আপনার দাঁতের ফাঁকে কি খাবার জমে থাকে? মিষ্টি কিছু খেলে কি দাঁত শিরশির করে? অনেকেই ভাবেন দাঁতের এই ছোট গর্তগুলো নিজে নিজে ঠিক হয়ে যায়, কিন্তু সত্যটা হলো দাঁতের গর্ত বা ক্যাভিটি কখনো নিজে নিজে পূরণ হয় না। উল্টো সময়ের সাথে সাথে এটি আরও গভীরে চলে যায়। আসসালামু আলাইকুম, আমি ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন ডক্টর মোহাম্মদ সাব্বির আহমেদ। আজকে আমি কথা বলবো দাঁতের ফিলিং কি, কখন এটি করা প্রয়োজন, এবং সিলভার ফিলিং এবং লাইট কোর কম্পোজিট ফিলিং কোনটি আপনার জন্য সেরা হবে। প্রথমে আসি, দাঁতের ফিলিং আসলে কি। সহজ কথায় দাঁতের ফিলিং হচ্ছে ক্ষয়প্রাপ্ত এবং ভেঙে যাওয়া দাঁতকে মেরামত করার একটি বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি। এতে আমরা ক্ষতিগ্রস্ত এবং পচে যাওয়া দাঁতের অংশটুকু পরিষ্কার করে ডেন্টাল ম্যাটেরিয়ালস দিয়ে পূরণ করে দেওয়া হয়। এতে দাঁতটি তার আকার এবং শক্তি ফিরে পায় এবং পরবর্তী ক্ষয়ের হাত থেকে রক্ষা পায়। এখন আসি দাঁতের ফিলিং কখন করা প্রয়োজন। এটি জানতে হলে আমাদের জানতে হবে দাঁতের স্ট্রাকচার সম্পর্কে। একটি দাঁতে 3টে স্তর থাকে: এনামেল, ডেন্টিন, পাল্প। এনামেল হচ্ছে দাঁতের বাইরের সবচেয়ে শক্ত আবরণ। ডেন্টিন হচ্ছে দাঁতের মাঝখানের সংবেদনশীল অংশ। পাল্প হচ্ছে দাঁতের ভিতরের অংশ, যেখানে রক্ত চলাচল এবং নার্ভ থাকে। যখন ব্যাকটেরিয়ার সংক্রমণে দাঁতের এনামেল ক্ষয়প্রাপ্ত হয়ে ডেন্টিন এক্সপোজ হয়, তখন দাঁতে শিরশির অনুভব হয়। তখনই দাঁতের ফিলিং করার সেরা সময়। আর তখন যদি অবহেলা করা হয়, তখন এই ব্যাকটেরিয়ার সংক্রমণ দাঁতের নার্ভ পর্যন্ত চলে যায়, তখনই তীব্র ব্যথা অনুভব হয়। তখন কিন্তু সাধারণ ফিলিংয়ে কাজ হবে না, তখন রুট ক্যানেল বা দাঁত ফেলে দেওয়ার মতো জটিল অবস্থা পড়া লাগতে পারে। অনেক ধরনের ফিলিং আছে, তাই অনেকে দ্বিধায় থাকেন কোন ফিলিংটি করাবেন। প্রথমে আসি লাইট কোর ফিলিং সম্পর্কে। এটি আধুনিক এবং এটি দাঁতের কালারের সাথে মিলে যায়, তাই বোঝার উপায় থাকে না যে দাঁতের ফিলিং করা আছে। এবং এটি দাঁতের গায়ে লেগে থাকে, তাই দাঁতের খুব একটা অংশ কাটতে হয় না। সামনের দাঁত বা হাসলে দেখা যায় এমন দাঁতের জন্য লাইট কোর কম্পোজিট ফিলিং করা ভালো। এখন আসি সিলভার ফিলিং সম্পর্কে। সিলভার ফিলিং অত্যন্ত শক্ত এবং চিবানো চাপ সহ্য করতে পারে, খরচও তুলনামূলক কম, কিন্তু এটি কালচে, দেখার সৌন্দর্য নষ্ট হয়। ফিলিং বসাতে দাঁতের কিছু অংশ কাটতে হয়, যেহেতু এটি দাঁতের গায়ে লেগে থাকে না, এবং দীর্ঘমেয়াদী এটি দাঁতের সূক্ষ্ম ফাটলও তৈরি করতে পারে। তাহলে সমাধান কি? আধুনিক ডেন্টিস্ট্রিতে আমরা এখন লাইট কোর কম্পোজিট ফিলিংকেই বেশি প্রাধান্য দেই, কারণ এটি দেখতে সুন্দর এবং দাঁতের ক্ষয় কম হয়। তবে দাঁতের গর্তের অবস্থান এবং কামড়ানোর চাপের উপর নির্ভর করে আপনার ডেন্টিস্টই সিদ্ধান্ত নেবেন কোন ফিলিংটি আপনার জন্য সেরা হবে। মনে রাখবেন, ছোট গর্ত থাকতেই ফিলিং করা বুদ্ধিমানের কাজ। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।